याय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्रद्धाभाजन शिवप्रदानंद महाराज, श्रद्धाभाजन आश्रमेर अध्यक्ष महाराज एवं अन्यान्य साधु महाराजगण एवं श्रद्धाभाजन श्रोतृबृंद, आमादेर एखनकार आलोचनार विषय कथामृतेर आलोके दैनन्दिन जीवन। कथामृत बोलते आमरा एकटु आगेई शुनलाम, कथामृत बोलते आमरा श्री श्री रामकृष्ण कथामृत नामक ग्रंथटिर कथा बोलेছি। এই গ্রন্থ রচিত হয়েছে শ্রীম মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্তর দ্বারা, কিন্তু এটি লেখা আছে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওনার নিজের রচনা কিছু নয়, শ্রী রামকৃষ্ণ যেমনটি বলেছেন কথক ঠাকুরের মতো তিনি সেইভাবেই পরিবেশন করেছেন। এই জন্য লেখা আছে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আর দ্বিতীয় অংশে আছে দৈনন্দিন জীবন। কাদের দৈনন্দিন জীবন? আসলে মানুষ তো সব একরকম নয়। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ভাষায় কথামৃতের পাতা খুললেই দেখতে পাই আমরা শ্রী শ্রী ঠাকুর বলছেন জীব চার রকমের। এই জীবকে তুলনা করা হয়েছে মাছের সঙ্গে, সংসারকে তুলনা করা হয়েছে জালের সঙ্গে, আর জেলে হচ্ছেন ঈশ্বর স্বয়ং, যিনি এই সংসার জাল বিস্তীর্ণ করে রেখেছেন। ঠাকুর মাছের উপমা দিয়ে এই আমরা সাধারণ মানুষেরা যে চার ভাগে বিভক্ত সেটি দেখিয়েছেন। পুকুরে যে মাছগুলি থাকে সেই মাছগুলির মধ্যে কতগুলি মাছ খুব চালাক, কিছুতেই জালে ধরা পড়ে না তারা, আর অধিকাংশই জালে ধরা পড়ে গেল। যারা জালে ধরা পড়ল তাদের মধ্যে কিছু মাছ থাকে যারা যেই বোঝে যে আমরা ধরা পড়ে গেছি সঙ্গে সঙ্গে ধপাং ধপাং করে লাফাতে আরম্ভ করে, এবং লাফাতে লাফাতে শেষ পর্যন্ত দু চারটে মাছ বেরিয়ে যায়। জেলেরা বলে ওই বড় একটা মাছ বেরিয়ে গেল। আর কিছু মাছ চেষ্টা করলো অনেক, কিন্তু শেষ পর্যন্ত সেখানে পড়ে থাকলো, কিন্তু মন তার বেরিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকলো, উৎসুক হয়ে থাকলো, কিন্তু বেরোতে পারছে না, কি করবে। আর কতগুলো মাছ আছে যে মাছগুলো তারা যে বাঁধা পড়েছে এটা বুঝতে পারে না। তারা মনে করে যেমন ছিলাম সেরকমই আছি, জাল শুদ্ধ নিয়ে গিয়ে পাঁকের মধ্যে মুখ গুঁজে হয়ে বাহ খুব নিশ্চিন্তে আছি, বরং একটা বেশ ঢাকনা পেয়েছি, জালের ঢাকনাটা পেয়েছি, নিশ্চিন্তে আছি। জানে না যে একটু পরেই জেলে যখন টানবে হিড়ির করে সব মাছকে উঠে আসতে হবে, এবং যে মাছ জালে উঠবে তাদের অধিকাংশই প্রাণ যাবে। তাদের বোধ নাই সেটি, তারা যে বদ্ধ হয়ে গেছি এই বোধটাই তাদের নেই। যে মাছগুলি কখনো ওই জালে পড়ে না সেই মাছগুলির বুদ্ধিটা হচ্ছে এরকম, তারা সেই জেলের পায়ের কাছাকাছি ঘোরাঘুরি করে। কারণ জেলে যখন জাল ফেলবে নিজের পাকে বাঁচিয়ে জাল ফেলে, এবং সেই মাছগুলি জেলের পায়ের ফাঁকাফাঁকি ঘুরে বেড়ায় বলে তারা জালে বদ্ধ হয় না। ঠাকুর বলছেন এই চার রকম মাছের মধ্যে যে মাছগুলি কখনো বদ্ধ হয় না সেইগুলিকেই আমরা নিত্য জীবের সঙ্গে তুলনা করতে পারি। নিত্য জীব মানে যারা কখনো সংসারে বদ্ধ হয় না। নারদ সুখদেবাদি এরা কখনো সংসারে বদ্ধ হননি, এরা হচ্ছে নিত্য জীব। আর যে বাদবাকি মাছগুলি আছে সেই মাছগুলির মধ্যে যারা জালে পড়েছি বুঝে নিয়ে সেখান থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করছে, তারা হচ্ছে মুক্তি পেতে ইচ্ছুক, জাল থেকে মুক্ত হতে ইচ্ছুক। তারা মুক্ত হওয়ার ইচ্ছাকে বলে মুমুক্ষা, তাই মুক্তি পেতে ইচ্ছুক যারা তাই মুমুক্ষু। এই যে জীবগুলি সংসার জলে বাঁধা পড়েছে, বুঝতে পেরেছে, সংসার থেকে বেরোনোর জন্য চেষ্টা করছে, তা হচ্ছে মুমুক্ষু। এই মুমুক্ষুদের মধ্যে সবাই জাল থেকে বেরিয়ে যেতে পারে না।
যারা বেরিয়ে যায় তাদেরকে বলে মুক্ত। যে মাছগুলি বেরিয়ে গেল তাদেরকে মুক্ত মাছ বলছে। সেরকম যে জীবগুলি সংসার জাল থেকে বেরিয়ে যায় তারা হলো মুক্ত জীব। আর যে মাছগুলি অর্থাৎ যে মানুষগুলি, যে জীবগুলি আমরা যে বাঁধা পড়েছি এটাই বোঝে না, এবং বাঁধা পড়ে কী করে মুক্তি পাবো তার কথা তো ভাবেই না, কারণ সে বাঁধা পড়েছে না জানলে মুক্তি ইচ্ছা আসবে কোথা থেকে। তারা হচ্ছে বদ্ধ জীব। যারা এই ভক্ত সম্মেলনে আসেন, ভগবত কথা আলোচনা করেন, শোনেন, তারা কিন্তু বদ্ধ জীবের পর্যায়ে পড়ছেন না, তারা সকলেই মুমুক্ষু জীবের পর্যায়ে পড়ছেন। ভক্ত সম্মেলনে মুমুক্ষু যারা আছেন তারা আসেন, যারা মুক্ত তারা আসতে পারেন, আর যারা নিত্য তারা তো সর্বত্র বিচরণ করতেই পারেন। যারা মুক্ত তারা আসেন এই জন্য তাদের ভালো লাগে ভগবানের কথা শুনতে, তারা আসেন সেই জন্য। কিন্তু অধিকাংশ আছেন যারা মুক্তি পেতে চান। কোথা থেকে মুক্তি পেতে চান? না, যে সংসার জীবন যেটিকে বলা হচ্ছে তপ্ত জীবন, এই তপ্ত জীবন থেকে মুক্তি পেতে চান। তাহলে মুমুক্ষু ব্যক্তিদের যে দৈনন্দিন জীবন, এই দৈনন্দিন জীবনটি কাদের তাই বলেছিলাম, মুমুক্ষু ব্যক্তিদের যে দৈনন্দিন জীবন, তাতে কথামৃত কি আলোকপাত করে বা কথামৃতের আলোকে তাদের জীবনটি কেমন হবে, দৈনন্দিন জীবন কেমন হবে, এইটা আমাদের আলোচ্য বিষয়। মাস্টারমশাই কথামৃতকার যিনি, তার কথা একটু পরেই বিস্তারিত আলোচনা করবেন, শিবপ্রধানমাজ আলোচনা করবেন। আমরা এইটুকু বলি যে মাস্টারমশাই একটা সময়ে সংসারে খুব বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন। তার বিদ্যা ছিল প্রচুর, অনেক লেখাপড়া করেছেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধিধারী, স্কুলের প্রধান শিক্ষকতার কাজ করেন, কখনো কোনো কলেজেও পড়ান, পাশ্চাত্য দার্শনিকদের বইগুলি খুব ভালো করে পড়েছেন। এহেন ব্যক্তি সংসারে বড্ড কষ্ট পাচ্ছেন। কষ্ট এমনই এক জায়গাতে গিয়ে পৌঁছেছে যখন তার মনে হয়েছে আর বেঁচে থাকার কোনো মানে হয় না, জীবনের বেঁচে থাকার যে কোনো মানে আছে এটা তখন কেউ বুঝতে পারছে না। ঠিক করেছেন এই জীবন শেষ করে দেবেন, এরকম একটা অভিপ্রায় নিয়েই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। দিয়ে তার ভগ্নিপতির বাড়িতে গিয়ে বরানগরে আশ্রয় নিয়েছেন। মতলব ছিল কদিন পরে চলে যাব, পৃথিবীর থেকে চলে যাব, কিন্তু মাঝখানে একটা বাধা এসে দাঁড়ালো। যখন সেখানে ভগ্নিপতির বাড়িতে আছেন, তার সঙ্গে সিদ্ধেশ্বর মজুমদার নামক এক ব্যক্তি মাস্টারমশাইয়ের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ান এখানে সেখানে। মাস্টারমশাই একটু কবিত্বপ্রিয় ছিলেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসতেন, তাই বিভিন্ন বাগানে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রাকৃতিক শোভা নিরীক্ষণ করছেন, মনটা আনন্দে ভরে যাচ্ছে, কিন্তু আবার সংসারের চিন্তা এলে মনটা বিষণ্ণ হয়ে যাচ্ছে। এরকম দোলাচলের মধ্যে যখন আছেন, ঘুরতে ঘুরতে একদিন সিধু বললেন, সিদ্ধেশ্বর সিধু তাকে বললেন যে দক্ষিণেশ্বরে একটি বাগান আছে, লোকে বলে রাসমণির কালীবাড়ি, রানী রাসমণি সেই কালীবাড়ি করেছেন, তার কালীবাড়ি। সেই বাগানে একজন পরমহংস থাকেন, আপনি কি একবার দেখতে যাবেন তাকে? মাস্টারমশাই খুব পরমহংস দেখার শখ ছিল না, কারণ তার কীরকম মনে হয়েছিল যে ধর্মচর্যা তিনি করেন, তার জীবন ধর্মজীবন তিনি জানতেন। ধর্মজীবনে যা তিনি জানতেন, ধর্মজীবন বলতে বোঝায় ধর্মচর্চা করা এবং সকাল সন্ধ্যা উপাসনা করা। তা তিনি করতেন, উপাসনা করতেন, ধর্মচর্চা করতেন, ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত থাকায় তাদের সেখানে বক্তৃতা শুনতেন, ও তার মনে হয়েছে ধর্মাচরণ তিনি করেন, তবুও গেলেন। যখন ঠাকুরের ঘরে গিয়ে ঢুকেছেন তখন একটু মোহিত হয়ে গেছেন ঠাকুরকে দেখেই। কথাবার্তা শুনতে গিয়ে তার মনে হলো যেন সাক্ষাৎ সুখদেব বসে বসে ভাগবত আলোচনা করছেন, ঠাকুরকে সুখদেবের সঙ্গে সমান বলে মনে হচ্ছে, অথবা মনে হচ্ছে সাক্ষাৎ শ্রী চৈতন্যদেব তার অনুচরদের সঙ্গে বসে ভগবত প্রসঙ্গ করছেন। তারপর তিনি একটু বেরিয়ে গেলেন কোথায় আছি দেখবার জন্য। ঘুরে এসে যখন ঠাকুরের ঘরে বসেন, সামান্য দু চারটে কথা হলো। পরের দিন যখন এসেছেন, সকালবেলাতে এসছেন, সেদিন ঠাকুর তার সঙ্গে একটু কথাবার্তা বলতে আরম্ভ করেছেন। কথামৃতের আলো এইখান থেকে মাস্টারমশাই জীবনে ঢুকছে। প্রথম দিন ঢুকেছে একটু, তাই আসার আকর্ষণটা অনুভব করেছেন।
ঠাকুরের সঙ্গে সামান্য সঙ্গ হওয়ার পরে ঠাকুর যখন বলেছেন বিদায় নেওয়ার সময় আবার এসো, সেই আবার এসো কথাটি তার মনের মধ্যে বারবার অনুরণিত হয়েছে। তিনি কবে আসবেন ভাবছেন, ভাবতে ভাবতে হাজির হয়েছেন দ্বিতীয় দর্শনের দিনে সকালবেলাতে। ঠাকুর তাকে একটি দুটি কথা জিজ্ঞাসা করলেন। এই কথামৃতে আলো ঢোকার পর মাস্টারমশাইয়ের ধারণা যেগুলি ছিল, তার দৈনন্দিন চিন্তাভাবনা যেগুলি ছিল, সেই চিন্তাভাবনাগুলি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। একদিন তার ধারণা ছিল যে বুদ্ধি হলো শ্রেষ্ঠ, বুদ্ধিকে যদি আমরা খুব শানিত করি, মার্জিত করি, তাহলে মানুষ সর্বোচ্চ বস্তু লাভ করতে পারে। এবং এই সমস্ত কথা তিনি শিখেছেন পাশ্চাত্য দার্শনিকদের কাছে, কান্ট, হেগেলস, হার্বার্ট স্পেন্সার সব পড়েছেন, যখন শিখেছেন এর দ্বারা প্রভাবিত হয়েছেন। আর এই যে বললাম একটু আগেই যে সকাল সন্ধ্যা উপাসনা করেন, ধর্মচর্চা করেন। ঠাকুরের কাছে যখন গেছেন, ঠাকুর তাকে একটি দুটি কথা জিজ্ঞাসা করছেন। প্রথমেই জিজ্ঞাসা করেন, তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। ঠাকুর যাহ, বিয়ে হয়ে গেছে। মাস্টার ভাবছেন বিয়ে করাটা কী এমন অপরাধ, সংসারে তো সবাই বিয়ে থা করেন। আবার যখন জিজ্ঞাসা করেন তোমার কি ছেলে হয়েছে? বলে হ্যাঁ। ঠাকুর আবার আফসোস করছেন। মাস্টারমশাই মনে হলো যে তাঁর যে ধর্মজীবন সম্বন্ধে ধারণা, সেটি কিন্তু শ্রীরামকৃষ্ণের মতো আধ্যাত্মিক পুরুষের কাছে কিছুই নয়। কারণ তার মনটা এখনও জাগতিক স্তরেই আছে, অধ্যাত্ম স্তরে এখনও ওঠেনি। আত্মাকে নিয়ে যে জীবন, সেই জীবনের স্তরে তার মন এখনও ওঠেনি, শুধু জাগতিক বিষয়ই আছে। বুঝতে পারলেন প্রথম যে জাগতিক স্তর থেকে উত্তরণ না ঘটলে ধর্মজীবনে ঠিক প্রবেশ হয় না। ঠাকুর সান্ত্বনার ছলে বললেন যে তোমার লক্ষণ ভালো ছিল, তোমার মধ্যে যোগীর লক্ষণ দেখেছি আমি, যা হোক। ঠাকুর সান্ত্বনা দিয়ে বললেন যে তার এখনও উপায় আছে। মাস্টারমশাই প্রথম একটু আঘাত খেলেন যে কীরকম হলো, আমার চিন্তাভাবনার সঙ্গে মিলছে না জিনিসটা। এরপরে ঠাকুর যখন জিজ্ঞাসা করছেন তোমার স্ত্রীটি কেমন, মাস্টারমশাই বললেন ভালো, কিন্তু বড় অজ্ঞান। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে আর তুমি বুঝি জ্ঞানী? আসলে জ্ঞান এবং অজ্ঞান সম্বন্ধে ধারণা, আমাদের যে ধারণা, সেই ধারণার সঙ্গে মাস্টারমশাই তো তখন ওই ধারণা মাস্টারমশাইদের কাছ থেকে আমরা পাই। তার ধারণা হয়েছে জ্ঞান মানে হচ্ছে বহু বই পড়তে পারা, বহু ডিগ্রি উপাধি সংগ্রহ করা এবং ভালো করে বলতে পারা, এই হলো জ্ঞান। সে যে যার সেরকম বলার মতো ক্ষমতা নাই, যার সেরকম বিদ্যা বুদ্ধি নাই, তাকে আমরা অজ্ঞান বলি। ঠাকুরের কাছে এসে প্রথম শুনলেন যে ভগবানকে জানার নাম হলো জ্ঞান, আর ভগবানকে না জানার নাম হলো অজ্ঞান। ঠাকুর বলছেন এক জ্ঞান জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। আমরা বহু জ্ঞানে সবসময় মগ্ন হয়ে রয়েছি। আমরা সবসময় বহু দেখছি, এটা মানুষ, এটা গরু, এটা কাঠ, এটা টেবিল, এই নানা রকম বস্তু দেখছি আমরা। এবং প্রত্যেকটি বস্তুকে মনে করছি এগুলো সব একেবারে সত্যি সত্যি জিনিস। মানুষ তো মানুষই, কাঠ তো কাঠই। এই যে প্রত্যেকটিকে ভিন্ন ভিন্ন দেখছি, এই ভিন্ন ভিন্ন দেখাটির নাম কিন্তু আসলে অজ্ঞান। ঠিক দেখা হচ্ছে না। ঠিক দেখা হয় তখনই যখন এই আপাত ভিন্ন জিনিসগুলির মধ্যে যে এক সর্বদা প্রকাশিত হয়ে রয়েছেন, ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়ে রয়েছেন, সেই এককে জানলে পরে ঠিক জানা হয়ে যায়। ঠাকুরকে যেমন আমরা দেখি, ঠাকুর যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, মাতালরা বসে বসে মদ খাচ্ছে আর খুব হুল্লোড় করছে, হৈ হৈ করছে। আমাদের তো মাতালদের দেখে নাক কুঁচকে যাবে, কি অসভ্যের মতো হৈ হৈ করছে। ঠাকুর কিন্তু গাড়ির থেকেই দেখছেন, খুব আনন্দ করছে, বাহ বাহ বাহ, বেশ বেশ হচ্ছে। আসলে তিনি দেখছেন সে এক ব্রহ্মানন্দই ওই মাতালদের ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছে। বিষয়ানন্দ আমাদের কাছে সেইটি ব্রহ্মানন্দের একটি প্রকাশ মাত্র। এক ব্রহ্ম, এক ভগবানই এই মাতালদের রূপ ধারণ করে এরকম আনন্দ করছেন। অথবা যেখানে পতিতা রমণীরা দাঁড়িয়ে আছেন সেজে গুজে, ঠাকুর সেই পথ দিয়ে যাওয়ার সময় তাদের উদ্দেশ্যে প্রণাম করছেন, বলছে মা তুই এখানে এই রূপে দাঁড়িয়ে আছিস, এ হলো এক জ্ঞান।
সব জায়গা থেকেই তার মা উঁকি মারছেন, বিড়ালের মধ্যে থেকেও মা উঁকি মারছেন, আবার যে নৈবেদ্য থেকেও মা উঁকি মারছেন, যে ঘটি সেই ঘটির মধ্যে থেকেও মা উঁকি মারছেন। আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন, বিড়াল একটি জিনিস, নৈবেদ্য একটি জিনিস, ঘটি একটি জিনিস, ভিন্ন। এই ভিন্নের মধ্যে তিনি সেই এককে দেখছেন। ওই এককে দেখার নাম হচ্ছে জ্ঞান। মাস্টারমশাই যে দৈনন্দিন চিন্তাভাবনা ছিল যে আমরা সব ভিন্ন ভিন্ন দেখুন, প্রত্যেকটা সত্য বলে মনে করছি, ঠাকুর বলছেন তা নয়। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। যে নাম এবং রূপ দিয়ে ঘেরা যে জিনিসগুলি, এগুলি কিন্তু আসলে বস্তু নয়। এর ভেতরে যে ঈশ্বর আছেন, যে ঈশ্বর সত্তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন, সেইটি হচ্ছে ঠিক ঠিক বস্তু। এই মানুষ যে আমরা দেখছি, ভিন্ন ভিন্ন মানুষ, এটি মানুষ নয়, আসলে ভগবানেরই ভিন্ন ভিন্ন রূপ, ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন রূপ। যার জন্য স্বামীজি বলছেন, আমি সেই ভগবানকে ডাকছি, সেই ভগবানের উপাসক যাকে মানুষেরা ভুল করে মানুষ বলে। এক ভগবানই মানুষের রূপ ধারণ করেছেন। তিনি পুরুষ, তিনি নারী, তিনি বালক, তিনি বালিকা, সব রূপ তাঁরই রূপ। তিনি জীবজন্তু, সব তিনি হয়েছেন। এইটি জানার নাম হচ্ছে জ্ঞান। এবং সাধন ভজন আমরা যা কিছু করি তার উদ্দেশ্য কিন্তু সেই জ্ঞানের স্তরে পৌঁছানো। আমরা যখন দীক্ষা নিয়ে জপটা আরম্ভ করি, মনে করি জপ করাটাই হয়ে গেল, জপ করলাম হয়ে গেল, তা নয়। ওই জপ করতে করতে আমাদের সেইখানে পৌঁছাতে হবে, ওই চোখটা আমাদের খুলতে হবে। গীতাতে শ্রী ভগবান যেমন বলছেন যে ঠিক ঠিক সেই ব্যক্তি দেখেন যিনি এই সমস্ত বিনাশশীল বস্তুসমূহের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে দেখেন, তিনি ঠিক ঠিক দেখেন। এবং সেই অবিনাশী পরমেশ্বরকে সমভাবে অবস্থিত দেখেন, কম বেশি নয়। একই অবিনাশী পরমেশ্বর সমস্ত জীবের মধ্যে সমভাবে আছেন, এরকম যিনি দেখেন তিনি ঠিক ঠিক দেখেন। এইটা হলো জ্ঞান। শ্লোকটি এরকম, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্বৎসু অবিনশ্বন্তং যা পশ্যতি সপশ্যতি। যিনি দেখেন তিনি ঠিক দেখেন। এই ঠিক দেখার নাম হচ্ছে জ্ঞান। এই মাস্টারমশাইয়ের একটি শিক্ষা হলো। এরপর যত দিন যাচ্ছে মাস্টারমশাইয়ের শিক্ষার বাড়ছে। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে কী করে ঈশ্বরে মন হয়। ঠাকুর 3-4টি কথা তাকে বললেন। একই দিনে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন প্রসঙ্গে যে কথাগুলি বলেছেন, এক করলে তারা এরকম কথামৃত আমাদের যার নির্দেশ দিচ্ছেন। 1 নম্বর হচ্ছে সর্বদা ঈশ্বরে মন নিমগ্ন রাখা। ঠাকুর বললেন সর্বদা ঈশ্বরে স্মরণ মনন করা, তার নাম গুণকীর্তন করা, এ হলো তার প্রথম কাজ। সর্বদা ঈশ্বরের নাম গুণকীর্তন করা, এই কথাটি শুনলাম। এরপরই প্রশ্ন আসবে, সংসারে থাকবো কেমন করে? সংসারে তো সর্বদা ঈশ্বরের নাম গুণগান করা যাবে না। কত কাজ, সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ, সেই কাজের মধ্যে ঈশ্বরের নাম গুণগান কেমন করে হবে? মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন সংসারে থাকবো তাহলে কেমন করে, কি করে থাকতে হবে সংসারে? ঠাকুর বলছেন বড়লোকের বাড়ির দাসীর মতো থাকো। আলো দিচ্ছেন নূতন করে। মাস্টারমশাই একদিন যে জীবনযাপন করেছেন, সেই জীবন থেকে তার নূতন আলো পেয়ে নূতনভাবে জীবন কেমন করে যাপন করতে হবে শিখছেন। এবং এই আলোতে তার আগের যে অজ্ঞান অন্ধকারে তিনি আচ্ছন্ন হয়েছিলেন, যে অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হয়ে তিনি একেবারে জীবন থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য আত্মহত্যার কথা ভাবছিলেন, সেই তিনি এই কথামৃত শ্রী শ্রী ঠাকুরের কথারূপ অমৃত পান করে নূতন জীবন পেলেন। এই জন্যই নাম দিয়েছেন কথামৃত। অমৃতের কাজ হচ্ছে মৃত বস্তুকে পুনরায় জীবিত করা। মাস্টারমশাই তো মানুষ হিসেবে যা করার কথা সেটি মরে গেছেন, তা সেখানে চলে গেছেন তিনি, সেখান থেকে সেইখান থেকে তাকে ফিরে এসে মানুষ হিসেবে তাকে ঠাকুর প্রতিষ্ঠা করছেন। এই জন্যই তার নাম কথামৃত। ঠাকুর মাস্টারমশাইকে এই কথামৃত দেখবেন এক জায়গাতে আছে, ঠাকুর বলছেন মানুষের মহিমা কীর্তন করতে গিয়ে বলছেন যে মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, এটি মানুষের অনন্য বৈশিষ্ট্য। ঠাকুর বলছেন অন্য কোনো জীব কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না।
একমাত্র মানুষই পারে ঈশ্বর চিন্তা করতে। সেই মানুষ যদি ঈশ্বরকে ছেড়ে দেয়, যদি ঈশ্বর চিন্তা মানুষ না করে, সে তখন আর মানুষ থাকছে না। যেমন আগুন যদি তার দগ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলে, সেটা আগুন থাকে না, ছাই হয়ে যায়। সেরকম যে মানুষটি ঈশ্বর চিন্তা ছেড়ে দিল, যে মানুষটি ঈশ্বরকে লাভ করতে হবে ভাবনাটা যার মাথার মধ্যে ঢুকলো না, অথবা ঢুকে বেরিয়ে চলে গেল, সে আর মানুষ থাকলো না। সে মানুষ থাকলে ততক্ষণই সে মানুষ যতক্ষণ সে তার ভেতরে যে ঈশ্বর আছেন তাকে উপলব্ধি করার চেষ্টা করে। ঈশ্বর মানে এমন কিছু নয় যেখান থেকে 200 মাইল দূরে গেলে ঈশ্বর দর্শন হবে, তা নয়। ঈশ্বর সর্বদা আমাদের নিজেদের মধ্যেই আছেন, আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন। গীতাতে ভগবান বললেন না যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। সেই ঈশ্বরকে উপলব্ধি করা, সেই ঈশ্বরকে জানা, এইটা হচ্ছে মানুষ জীবনের উদ্দেশ্য। কথা মধ্যে বারবার দেখি ঠাকুর বলছেন যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর দর্শন। বলে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য। কর্ম কখনো উদ্দেশ্য হতে পারে না। এই কথাটি বলার পিছনে কারণ আছে। সেই সময় একদল মানুষ মনে করেছিল যে মানুষ যদি হই আমরা, তাহলে আমাদের কাজ হচ্ছে অন্য মানুষদের দুঃখ নিরাকরণের চেষ্টা করা। অন্য মানুষদের দুঃখ নিবারণের চেষ্টা করা হচ্ছে মানুষের ধর্ম মানুষ করবে। এবং তাদের মনে হয়েছে যে আমরা মানুষরা যদি না করি তো কে করবে। তারা খুব পরোপকার কাজে লেগে গেল, পরোপকার ব্রতে লেগে গেছে খুব। তখন তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই। ঠাকুর নিজে তার বাড়িতে গেছেন, তার সঙ্গে নানা কথা বলতে বলতে হঠাৎ করে ঠাকুর বলে বসলেন, অন্তরে সোনা আছে, এখনও খবর পাও নাই। এই যে অন্তরে সোনা আছে মানে অন্তরে ভগবান আছেন, এই খবরটা এখনও পাওনি। বলেন তুমি যে কাজ করছো খুব ভালো কাজ, যদি নিষ্কাম হয়ে করতে পারো এই কর্মই তোমাকে ভগবানের দিকে নিয়ে যাবে। নিষ্কাম হয়ে করা মানে আমি এবং আমার বুদ্ধি ত্যাগ করে কর্ম করা। আমরা যখন কর্ম করি তো মনে করি আমি হচ্ছি কর্তা, আর আমি যে কাজ করছি সেসব আমার কাজ। আসলে যেটুকু কাজ করছি সেটুকুও তাঁর কাজ, ভগবানেরই কাজ। আর কাজটা আমি করছি না, ভগবানই করছেন। আমাকে তিনি যন্ত্র হিসেবে কাজটা করিয়ে নিচ্ছেন আমাকে দিয়ে। কোনো কর্মে সাফল্যের জন্য যন্ত্র কখনো দাবি করে না যে আমি কাজটা করে দিয়েছি, যন্ত্রের সে অধিকারই নেই বলার। ঠাকুর সেখানে শেখাচ্ছেন যে সংসারে যারা থাকবেন তারা এইভাবে কাজ করবেন। কাজটি হচ্ছে এরকম যে তিনি হচ্ছেন যন্ত্রী, আমি তার হাতে যন্ত্র মাত্র। যেটুকু পরোপকারের কাজ হচ্ছে সেটুকু তিনি আমাকে দিয়ে করাচ্ছেন বলে আমি করছি, এবং যেটুকু পরোপকার হচ্ছে সেটুকু তাঁরই সেবা হচ্ছে। এই সেবা করে ঠাকুর নিজেই বলছেন এরকম নিষ্কাম কর্ম যে করবে তাতে তারই উপকার হবে। যার জন্য সেবা করা হলো তার উপকার হোক না হোক, যিনি করছেন তার উপকার হয়ে যাচ্ছে। এই বোধটি ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে দিলেন এবং বললেন এটিকে নিষ্কামভাবে করার চেষ্টা করা, অর্থাৎ আমি আমার বুদ্ধি ত্যাগ করে করার চেষ্টা করো। ঠাকুর বলছেন সংসারের লোকেদের স্বভাব কীরকম জানো তো? তারা সবসময় বলে আমি করছি আমার কাজ। ঠাকুরের যেরকম কথা, অননুকরণীয় বাক্য, বলছেন যে সংসারী লোক যখন মরে দাঁত ছটকুটে বলে, শব্দটা দাঁত ছটকুটে বলে আমি মরলে পরে এদের কি হবে। পরিবারের লোকেদের দেখিয়ে বলছে আমি মরলে এদের কি হবে, কে এদের দেখবে। তিনি যতদিন বেঁচে আছেন মনে করছেন তিনি দেখছেন, আসলে তিনি দেখছেন না, তাকে দেখার সুযোগ ভগবান করে দিয়েছেন বলে তিনি দেখছেন। এটা আমরা ভুলে যাই। আমি মনে করছি আমি সংসার চালাচ্ছি, যে আমি সংসারে যাবতীয় কর্তৃত্ব করছি, আমি করছি না, আসলে তিনি আমাকে দিয়ে করাচ্ছেন বলে করতে পারছি। তার যখন মনে হবে আমার প্রয়োজন নাই আর তিনি আমাকে তুলে নেবেন, কিন্তু দেখা কাজটা তিনি যেমন সেই রকমই করতে থাকবেন। যার জগৎ তিনি নিজেই সে সমস্ত করবেন। একটি আলো এলো, এই আলোটি আসছে এরকম যে আমরা যে লোকের জন্য কাজ করছি, এমনকি পরিবারের জন্য যে কাজ করছি, যা কাজই করি না কেন সে কাজটি কিন্তু আসলে তাঁরই নির্দেশে তাঁর কাজ করছি, আমার কাজ কিছু নাই।
তার কাজ করছি এবং কার জন্য করছি, তার জন্যই করছি, কারণ তিনি বই আর কিছু নাই, ভগবান বই আর কিছু নাই। যা কাজ করছি, যাদের মনে করছি আমি সেবা করছি, ভগবানই ভিন্ন ভিন্ন বেশে আমার কাছে সেবা নিতে এসেছেন, তাই সেবা করছি। কথামৃতে ঠাকুর বলছেন সংসারে যাবতীয় কাজ করবে, বাপ মাকে সেবা করবে যেন ঈশ্বর ঈশ্বরীর সেবা করছো, ছেলেদের যত্ন করবে যেন গোপালকে নাওয়াচ্ছ খাওয়াচ্ছ। আমাদের এখনকার যে কাজ, সেই কাজের পেছনে রক্তের সম্পর্ক কাজ করে বা অন্য কোনো আত্মীয়তার সম্পর্ক কাজ করে, তাদের জন্য আমি কাজ করি। এখানে কিন্তু কাজটা অন্য কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে একটি, ভগবানই ভিন্ন ভিন্ন রূপ ধরে আমার সেবা নেবার জন্য আমাকে সুযোগ দিয়েছেন সে সেবাটি করার, এই ভাব নিয়ে কাজ করা। এইটি হচ্ছে ঠিক ঠিক অধ্যাত্মভাবের কাজ। ওই যে বলছি আমরা যে ঠাকুর বলেন সর্বদা ঈশ্বরের নাম গুণগান করবে, এটির সঙ্গে এই কাজ যদি আমরা এইভাবে করি মিলে যাচ্ছে। তাই কোথাও কিন্তু ভগবান ছেড়ে আমরা থাকছি না। আমরা মনে করি যে কাজের জন্য ভগবানকে ডাকতে পারছি না, আসলে তা নয়। কাজের জন্য ভগবানকে ডাকছি না, ভগবানকে ডাকছে না কারণ আমার সে ভালো লাগছে না বলে, সে ভালোবাসাটা আসছে না বলে। ভালোবাসা ভগবানের প্রতি তখনই আসবে যখন কাজটাকে আমরা আস্তে আস্তে পূজাতে রূপান্তরিত করতে পারবো। যে কাজই করি না কেন, যিনি যেখানে যেরকম কাজই করুন না কেন, সেই কাজটি করার সময় যদি ভগবানকে মাঝখানে রেখে তিনি কাজ করেন, সে কাজটি পূজাতে রূপান্তরিত হয়ে যায় এবং তার তখন ঈশ্বরের স্মরণ মনন সবসময়ই চলতে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে কাজ চলে। ওই বলে যে ভগবানের সামনে দাঁড়িয়ে যখন কাজ করছি, তার সান্নিধ্যে যখন আছি, তখন থেকে আলাদা করে ডাকবো কেন আর? অর্থাৎ তার সান্নিধ্যে থেকে যেন কাজটা আমি করতে পারছি। এই সর্বদা ঈশ্বরের নাম গুণগান করা মানে হচ্ছে তাই ঈশ্বরের নাম গুণগান করার চেষ্টা করতে হবে। কীভাবে? সকাল সন্ধ্যা যেমন গুরু নির্দিষ্ট পদ্ধতিতে সাধন ভজন সবই করছি, কিন্তু তারপরই সেটা শেষ হয়ে যাবে না। ঠাকুর বলছেন বিষয়ীদের ঈশ্বর চিন্তা কীরকম জানো? যখন করছেন সেই সময়টুকু ঈশ্বর চিন্তা, বাদবাকি সময়টুকু আর বিষয় নাই, বাদবাকি সময়টুকু শুধু বিষয়, আর ঈশ্বর নেই, বাদবাকি সময়টুকু শুধু বিষয় আছে, বিষয় নিয়ে ব্যস্ত থাকছে। তা নয়, ঈশ্বরই সবসময় থাকবেন, তাকে নিয়েই কাজ করা। এই করতে থাকলে ঈশ্বরের নাম গুণগান সর্বত্র সবসময় চলতে থাকবে। কিন্তু এটি তো একদিনে হঠাৎ হওয়ার নয়। একদিন ধরে চিন্তা করে এসছি যে আমি করছি বলে চলছে, চিন্তা করে এসছি। হঠাৎ করে আজ থেকেই চিন্তা করতে আরম্ভ করলাম যে না, আমি না, তিনিই করছেন, আমাকে দিয়ে করাচ্ছেন। এত সহজে জিনিসটা আসবে না। তার জন্য আরও দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে সাধুর পোশাকওয়ালা কোনো ব্যক্তি নয়। সাধু সঙ্গ বলতে যারা সাধু জীবন যাপন করছেন, তিনি গৃহীও হতে পারেন, সন্ন্যাসীও হতে পারেন, যে কোনো ব্যক্তি হতে পারেন যিনি সাধুর কাজ করছেন। সাধুর কাজটি কি? সাধুর কাজ হচ্ছে ভগবানকে নিয়ে থাকা। সাধুর সংজ্ঞা দিলেন ঠাকুর, কথামৃতে পাই আমরা, সাধুর সংজ্ঞা দিলেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরেতে গত হয়েছে, যে ভগবান বই আর কিছু জানে না, তিনি সাধু। এই যে যার মন প্রাণ ঈশ্বরেতে গত হয়েছে এবং যে ভগবান বই আর কিছু জানে না, অন্তপক্ষে এইরকম ভাবনা নিয়ে যে জীবনযাপন করছে, তিনি সাধুত্বের পথে যাচ্ছেন। আমরা সবসময় তাদের প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পাবো না, কিন্তু যারা এই পথে চলছেন, যারা এই পথে চলার চেষ্টা করছেন, তাদের সঙ্গ করলে পরেও কিন্তু সাধু সঙ্গের খানিকটা ফল পাওয়া যায়। এছাড়াও আজকাল তো মুদ্রণ যন্ত্রের কল্যাণে কত বই বেরিয়ে গিয়েছে, কত সাধুদের কথা ছাপার অক্ষরে বেরিয়ে গিয়েছে। সেই সব যখন পড়ি, সেই সব পড়ার সময় সাধু সঙ্গ হয়ে যায়। ধরুন কথামৃত যখন পড়ছি, মাস্টারমশাইয়ের লেখার এমনই গুণ যে কোথায় ঠাকুর বলছেন, কবে বলছেন, ঠাকুর কোন দিকে মুখ করে বসে আছেন, কোথায় বসে আছেন, সব ভক্তেরা কোথায় বসে আছেন, এমন পুঙ্খানুপুঙ্খ তার বর্ণনা দিচ্ছেন। পড়তে হতে মনে হয় যেন আমিও সেই শ্রোতাদের মধ্যে একজন বসে আছি, ঠাকুরের সঙ্গ হচ্ছে। সেক্ষেত্রে এই সাধু সঙ্গটি কিন্তু নিত্য দরকার। এটি করলে পরে তখন ঈশ্বরের কথা মনে পড়বে। ঠাকুর বলছেন যে সোলার আতা দেখলে সত্যিকার আতার কথা মনে পড়ে যায়। অর্থাৎ যিনি যা সাধু, যেহেতু ভগবানের জন্য নিবেদিত প্রাণ, সাধুকে দেখলে ভগবানের কথা মনে পড়ে যাবে। এই জন্য সাধু সঙ্গের নিত্য প্রয়োজন, সৎসঙ্গের নিত্য প্রয়োজন। এই যে ভক্ত সম্মেলন হচ্ছে,
একটি সাধু সঙ্গের অপূর্ব সুযোগ পাওয়া যাচ্ছে এখানে। শুধুমাত্র সাধুরা বলছেন তা নয়, যারা পাশাপাশি বসে আছেন, প্রত্যেকের পাশে যারা বসে আছেন, প্রত্যেকটি ব্যক্তি সাধু মনোভাব নিয়ে এসছেন। এই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে মেশা, সেটা হচ্ছে সাধু সঙ্গ করা হচ্ছে। এবং এরপর যখন এখান থেকে যাবেন, তখন যাওয়ার সময় যা শুনলেন তাই কিছু আলোচনা করতে করতে যাবেন, যখন যাবেন সাধু সঙ্গ চলতে থাকবে। সুতরাং এই সাধু সঙ্গটি নিত্য প্রয়োজন, এটি যথেষ্ট নয়। একটু ভালো করে নিজের ভেতরে দেখবার জন্য, তলিয়ে দেখার জন্য মাঝে মাঝে নির্জনে বাস করতে হবে। একবারে সংসার ছেড়ে বনে জঙ্গলে গিয়ে নির্জন বাসের কথা ঠাকুর বলছেন না। ঠাকুর কিন্তু কোনো রকমেই কোনো ব্যক্তিকেই তিনি যেখানে আছেন সেই জায়গা ছেড়ে গিয়ে ঈশ্বরকে ডাকতে বলছেন না। বলছেন যে যেখানে আছে সেইখান থেকেই ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করবে। অর্থাৎ যখন নির্জন বাসের কথা আসছে, তখন আমরা এরকমভাবে ভেবে নিতে পারি, সামান্যভাবে এরকম ভাবতে পারি যে আমরা দিনের মধ্যে একটা সময় নির্জন বাস করতে পারি। বাড়িতে থেকে সেটি হয় না অবশ্যই, কারণ বাড়িতে যখন আছি কোনো না কোনো কারণে প্রয়োজন হলেই তারা আমাকে কথা বলবে, জিজ্ঞাসা করে উত্তর দিতেই হবে। বাড়ি থেকে একটু সরে এসে, এই যে মন্দির এখানে আছে, এই সকালবেলা যখন আসছি মন্দিরে যে ঠিক করে আসি, এই মন্দিরে যাচ্ছি, সংসারের সমস্ত চিন্তা সংসারে রেখে দিয়ে মন্দিরে শুধু ঠাকুর আর আমি, এই ভাবনা নিয়ে যদি আসি, যতক্ষণ মন্দিরে বসে থাকছি সত্যি সত্যি আমার নির্জন বাস হচ্ছে। যদি আমার চারপাশে অনেক লোক বসে আছে, তারাও ভগবানকে ডাকছে, আমিও ডাকছি, তারাও ডাকছেন, কিন্তু মন্দিরের ভেতরে আমি ভগবানের সঙ্গে মাত্র বাস করছি, অন্য আমার কেউই সেখানে নেই। না আছে আমার ছেলে, না আছে আমার মেয়ে, না আছে আমার অন্য কেউ, কোনো আত্মীয় পরিজন কেউ নেই। কারণ নিয়ম হচ্ছে এই, আমরা যাদের সঙ্গে বাস করি তাদের কথা নিত্য আমাদের মনে আসে। সেখান থেকে কখনো কখনো সরে এলে পরে তখন আমাদের মনে হয় যে ভগবানই আসল বস্তু, এরা সব আছে, আজ আছে কাল নাই। যাদেরকে আমরা মনে করছি চিরকাল থাকবে, তারা কেউই চিরকাল থাকবে না। যার যখন সময় হবে চলে যাবে সে। আমার যখন সময় হবে আমি যাব, আমার যারা আত্মীয় পরিজন তাদেরও যার যখন সময় হবে চলে যাবে। আমরা কেউই কিন্তু চিরকাল থাকবো না। এই কাজগুলি, এই নির্জন বাসের সময় এই চিন্তাগুলি আসে মাথার মধ্যে। ঠাকুর বলছেন না যে মাঝে মাঝে মৃত্যু চিন্তা করতে হয়, মরবো আমি নিশ্চয়ই, এটা মাঝে মাঝে চিন্তা করতে হয়। কিন্তু মরার আগে কিছু সম্বল তৈরি নিতে হবে তো। এই সম্বলটি হচ্ছে ভগবানের নাম করতে করতে তার প্রতি ভালোবাসাটা হচ্ছে সম্বল। সেই ভালোবাসাতে আসে, তার জন্য তো চেষ্টা করতে হবে। তাহলে সাধু সঙ্গ এবং নির্জন বাস দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা মানুষের মনকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এই কথাগুলি ধারণা হয় সাধু সঙ্গ করতে করতে এবং নির্জনে বসে থাকতে থাকতে। নির্জনে বসে থাকার সঙ্গে সঙ্গে খুব সহায়ক হয় একটু বিচার। এই কথা মতো আমরা দেখি ঠাকুর এক জায়গায় মাস্টারমশাইকে বলছেন, বলো আর বিচার করবে না। অনেক বিচার করেছে, আর বিচার করবে না বলো। শুনে মনে হয় ঠাকুর বোধহয় বিচারের বিরোধী ছিলেন। ঠাকুর বোধহয় চাইতে আমরা ভাবুকতায় ডুবে যাই। বিচারটা তো ভাবুকতার থেকে আলাদা, একটু বুদ্ধিকে নিয়ে বিচার হয়। ঠাকুর বোধহয় সেই ভাবুকতাটাই বেশি পছন্দ করতে মনে হয় আমাদের। কিন্তু আসলে যে বিচারের কথা ঠাকুর বলছেন, মাস্টারমশাইকে নিষেধ করছেন বিচার করতে, সেই বিচারটি হচ্ছে এরকম যে ঈশ্বর সাকার না নিরাকার। ঈশ্বর যদি সাকার হন তার দুটো হাত না চারটে হাত না 10টা হাত, যদি তিনি নিরাকার হন তিনি সগুণ না নির্গুণ, এই জাতীয় বিচারগুলো করতে নিষেধ করছেন। কারণ এই জাতীয় বিচারগুলো কোনো মানে হয় না। এতে খালি তর্ক হয়, অনেকক্ষণ আলোচনা হয়, বুদ্ধি নিয়ে খানিক ব্যায়াম হয়, এই পর্যন্ত। এতে কোনো লাভ হয় না, শেষ পর্যন্ত লাভ কিছু হয় না। এই জাতীয় বিচার করতে নিষেধ করছেন। সিদ্ধান্ত একবারে বলে দেওয়া আছে ভগবান আছেন, তিনি সাকারও হতে পারেন নিরাকারও হতে পারেন, সিদ্ধান্ত ঠাকুর বলে দেন। যখন মাস্টারমশাই জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার কিসে বিশ্বাস, নিরাকারে না সাকারে? মাস্টার বললেন আগে নিরাকার, এটা ভালো লাগে। কারণ সেই যুগে তখন অনেকেই ব্রাহ্ম সমাজে সংস্পর্শে এসে নিরাকার ব্রহ্মে বিশ্বাস করছেন। মাস্টারমশাই তার ব্যতিক্রম নন, তিনিও বলছেন নিরাকার, এটা ভালো লাগে। ঠাকুর বলছেন বেশ, কিন্তু যা মনে এই বুদ্ধি রেখো না যে নিরাকারই সত্য, সাকার সত্য নয়, তা ভাববে না। নিরাকারও সত্য, সাকারও সত্য, এইটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর আর নতুন করে বিচার করার কিছু নেই। তিনি সাকার না নিরাকার বিচার করার কিছু নেই, তিনি সগুণ না নির্গুণ বিচার করার কিছু নেই। তিনি আছেন, তিনি আমার রক্ষাকর্তা, তিনি আমাকে পালন করছেন, আমার অন্তরে থেকে আমাকে সর্বদা পরিচালিত করছেন। এই বুদ্ধিটি রেখে ভগবানকে ডাকতে হবে। তাহলে কি বিচার করব? বিচার করতে হবে যে এই জগতে যা দেখছি
সেগুলি কি চিরকাল থাকবে? খুব ভালো করে তন্ন তন্ন করে দেখতে হবে। ঠাকুর বলছেন, তোমরা তো দেখলে অনেক, কত লোক এলো, কত লোক গেল, কত লোক জন্মালো, কত লোক মরে গেল, চোখের সামনে দেখলে তো। তবু এই জগৎটাকে নিত্য বলে মনে হবে? এই জগৎটা আমার কাছে যতই রমণীয় বলে মনে হোক না কেন, এই বস্তুগুলি আমার কাছে যতই আমার কাছে প্রীতিদায়ক বলে মনে হোক না কেন, এগুলি কিন্তু কোনোটি টিকবে না। কারণ যারই নাম আছে, যারই রূপ আছে, তারই বিনাশ আছে। অতএব নামরূপাত্মক জগৎটি নিতান্তই মিথ্যা। মিথ্যা মানে আছে, কিন্তু তার আত্যন্তিক সত্তা বলে কিছু নেই। আছে অথচ নাই, দুদিন আছে তারপর চলে যাচ্ছে। সত্য হচ্ছে তাই যা চিরকাল একরকম থাকে। তা বলছেন ঈশ্বরই সত্য বস্তু, ঈশ্বরই নিত্য বস্তু। তিনি অতীতেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা যখন জন্মাই একা জন্মাই, একা মানে ঈশ্বরকে নিয়ে জন্মাই, অন্য কোনো আত্মীয় পরিজনের সঙ্গে জন্মাই না। যখন মরি তখনও একাই মরি, কিন্তু ঈশ্বর আমার সঙ্গে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। তিনি আমার চিরকালের আপনজন। এই বুদ্ধিটি আনবার জন্য নিত্য বিচার করতে হবে। যেদিকে মন যাচ্ছে সেদিক থেকে মনকে গুটিয়ে আনার চেষ্টা করতে হবে। ঠাকুর বলছেন, হাতি যখন কলা গাছের দিকে সুর বাড়ায়, লোকের কলা গাছের দিকে সুর বাড়ায়, মাহুত তখন ডাঙ্গস মারে, অঙ্কুশ মারে, যাতে হাতি তার মাথাটা মুখটা সরিয়ে নিয়ে আসে। এরকম মন যখন যেতে চাইবে, বিচার করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। কিন্তু শুধু বিচার তো টেকে না। যখন ভেতরে প্রবল আবেগ আসে, যখন ভেতরে প্রবল প্রেরণা আসে, বিচার তখন কাজ করে না। তার জন্য নিত্য প্রার্থনা দরকার ভগবানের কাছে। এবং প্রার্থনাটা হবে কায় মনোবাক্যে তার প্রতি ভালোবাসা নিয়ে প্রার্থনা হবে। কায়ের দ্বারা, শরীরের দ্বারা, মনের দ্বারা এবং বাক্যের দ্বারা। কায়ের দ্বারা মানে তার এই হাত দিয়ে তার পূজা, তার সেবা করতে হবে। এবং সে পূজা সেবা তার এই যে প্রতিমা দেখছি, মূর্তি দেখছি, তার সেবা পূজা হতে পারে। অথবা তিনি যে ভিন্ন ভিন্ন জীবের রূপ ধারণ করেছেন তার সেবা পূজা হতে পারে। আর সঙ্গে সঙ্গে পা দিয়ে তার যেখানে অবস্থান মন্দির আদি, সেইখানে মাঝে মাঝে যেতে হবে, তীর্থ দর্শন করতে হবে। কানে তার কথা শুনতে হবে, চোখে তার শ্রী বিগ্রহকে দর্শন করতে হবে। এই কায় দ্বারা তাকে ভক্তি করতে হবে। মনের দ্বারা ভগবানকে ভক্তি হতে মানে মনে মনে তাকে ডাকতে হবে, তাকে মনে মনে সর্বদা স্মরণ করতে হবে। স্মরণ মনন কথাটি ঠাকুর খুব বলতেন, স্মরণ মনন সর্বদা রাখবে। এই স্মরণ মনন করতে করতে ভগবানের প্রতি ভালোবাসা আসে। দুটি বধূ এসেছেন, গৃহবধূ এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুর তাদের বলছেন যে শিব পূজা করবে। তার সুবিধা হবে কি, যখন পুজোর জোগাড় করছো সারাক্ষণ শুধু ভগবানেরই কথা হবে। তা দুই যা, তোমার দুই যায় যখন ঠাকুরের সেবার পুজোর ব্যবস্থা করছো, তখন তারই কথা আলোচনা হবে। এটি কিন্তু অত্যন্ত প্রয়োজন। আমরা অনেক সময় দেখি এদিকে নৈবেদ্যও তৈরি হচ্ছে, ফুল সাজানো হচ্ছে, এদিকে নানা বিষয় কথা হচ্ছে। তা কিন্তু ঠাকুর চাইছেন না, বলছেন মন দিয়ে তার সেবা করতে হবে। মানে মনটিও যখন তখন হাতে কাজ করার সঙ্গে সঙ্গে মনটিও যেন তাতে থাকে। তাই বলে অনেকক্ষণ ধরে পূজার কাজ করতে গেলে অনেকক্ষণ তার চিন্তা হয়। বলছেন তোমরা দুই যায় যখন কথা বলবে তখন ভগবানের কথাই আলোচনা করবে। ঠাকুর শিখিয়ে দিচ্ছেন যে কীভাবে স্মরণ মনন করতে হয়। এবং এই স্মরণ মনন করতে করতে তার প্রতি আস্তে আস্তে ভালোবাসাটি ক্রমে ক্রমে দৃঢ় থেকে দৃঢ়তর হয়। তাই কায়, মন এবং বাক্য দ্বারা মানে তার গুণকথা, বিভিন্ন স্তবস্তুতির মধ্যে তার যে গুণকথা আছে, সেই গুণকথা বারবার মুখে উচ্চারণ করতে করতে তার প্রতি ভালোবাসা জন্মায়। তাই কায় মনোবাক্যে তাকে ভক্তি করার কথা ঠাকুর বলছেন। কথামৃতে পাতা আমরা দেখতে হয় খুললে পরে ঠাকুর বলছেন কায় মনোবাক্যে তাকে ভক্তি করবে। আর ভগবানের কাছে প্রার্থনা করবে যেন তার এই ভুবনমোহিনী মায়াতে কখনো মুগ্ধ না হই। বলছেন রামচন্দ্র যখন নারদকে বললেন যে নারদ তুমি আমার কাছে কিছু বর লও, নারদ বললেন হে রাম, যেন তোমার চরণে মতি থাকে আর যেন তোমার ভুবনমোহিনী মায়াতে মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন আরও কিছু বর লও, আর কোনো বর চাই না, শুধু একটি প্রার্থনা ভগবানের কাছে যেন তার ভুবনমোহিনী মায়াতে মুগ্ধ না হই। তার মায়ার দুটি দিক, একটি অবিদ্যা মায়া, একটি বিদ্যা মায়া। অবিদ্যা মায়া দিয়ে মানুষকে মুগ্ধ করে রেখেছেন, মোহগ্রস্ত করে রেখেছেন। আর বিদ্যা মায়া মানুষকে আস্তে আস্তে মুক্তির দিকে নিয়ে যাচ্ছেন। এই যে ভগবানকে ডাকছি, ভগবানের নাম স্মরণ করছি, তার জন্য যেখানে যাওয়া দরকার যাচ্ছি, এগুলো হচ্ছে
তার ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা, এগুলি সবই মায়ার রাজ্যে অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো সব বিদ্যা মায়ার অন্তর্ভুক্ত। আর অবিদ্যা মায়া হচ্ছে তাই যা মানুষকে ভুলিয়ে দেয় ভগবানকে। যদি মনে করি আমি কর্তা, সেটা অবিদ্যা মায়া। যখন মনে করছি ভগবানই কর্তা, আমি তার অধীনস্থ হয়ে তার নিয়ন্ত্রণাধীনে থেকে তারই নির্দেশ অনুসারে কাজ করছি, তখন সেটি হচ্ছে বিদ্যা মায়ার মধ্যে আসছে। একই মানুষ কাজ করছে একই, কিন্তু দুটি দুরকম। একটি কাজ মুক্তির দিকে নিয়ে যাচ্ছে, ওই কাজ আবার অন্য ক্ষেত্রে বন্ধনের জন্য যাচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার। কাজটা কোনো রকম ভালো বা মন্দ নয়। ঠাকুর একজন জিজ্ঞেস করছেন যে কীরকম কর্ম করলে পরে তার কৃপা লাভ হতে পারে। ঠাকুর বলছেন এই কাজটির দ্বারা তার কৃপা লাভ হবে, এইটির দ্বারা কৃপা লাভ হবে না তা নয়, কিন্তু কাজটি যখন করছি সেই কাজটি যেন তাঁরই পূজা করছে এই ভাব নিয়ে করতে পারি। যদি ভাব নিয়ে করতে পারি, সেই কাজটির দ্বারাই তিনি প্রীত হবেন, এবং তিনি প্রীত হলে তিনি কৃপা করবেন। কৃপা কিন্তু শর্ত সাপেক্ষ ব্যাপার নয় যে আমি এত করেছি অতএব তুমি আমাকে কৃপা করো, তোমাকে করতেই হবে, এরকম কোনো শর্ত নয়। কৃপা যখন তার ইচ্ছা হবে তখন তিনি কৃপা করবেন। যাতে তার ইচ্ছা হয় তার জন্য তার কাছে বারবার করে বলা। ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন, ছেলে খুব মায়ের কাছে বায়না ধরেছে, মা দুটো পয়সা দাও, মা দুটো পয়সা দাও বলে যাচ্ছে অনেকক্ষণ ধরে। মা তার বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছেন, গল্প গুজব করছেন, যেতে চাইছেন না। ছেলেটি যখন বারবার করে বলতে থাকে মা দাও না, তোমার পায়ে ধরে দুটো পয়সা দাও, তো মা বলেন তার বন্ধুদেরকে বলেন, রসমা আমি একটু এই ঠান্ডা করে দিই বলে দুটো পয়সা বার করে এসে ছেলেটিকে দিয়ে দিলেন। এই ছেলেটি মার কৃপা পাচ্ছে, কিন্তু কৃপা পাওয়ার জন্য মার কাছে নিত্য ঘ্যান করতে 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 মার কৃপা পাচ্ছে। ভগবানের কাছে নিত্য এই ঘ্যান করে না, ভগবানের কাছে নিত্য তাকে ডাকা, নিত্য প্রার্থনা করা। আসলে ইষ্টমন্ত্র জপ করা মানে তো ইষ্ট দেবতার যে গুণ, ইষ্ট দেবতার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটি ছোট্ট বীজের আকারে গুরুদেব দিয়েছেন। সেই মাহাত্ম্যের কথা বারবার করে বলে তার কৃপা লাভের চেষ্টা করছি। ওই বারবার ইষ্টমন্ত্র জপ করতে 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 তার কাছে পৌঁছানো যায়। একজন জিজ্ঞেস করছেন জপ করা কি ভালো? ঠাকুর বলছে হ্যাঁ, জপ করা খুব ভালো। জপ করলে কী হয় জানো তো? তার কাছে পৌঁছানো যায়। যেমন উদাহরণ দিয়ে বলছেন, একটা বাহাদুরি কাঠ জলের নিচে ডোবানো আছে, সেই কাঠটার কাছে আমাকে পৌঁছাতে হবে। জলের নিচে কোথায় আছে জানি না, কিন্তু সেই বাহাদুরি কাঠটা জলের নিচে ডোবানো থাকলেও শেকল দিয়ে ডাঙাতে পাড়ে বাঁধা আছে। সেই শেকলের যে পাপগুলি থাকে, এই একটা করে পাপ ধরে 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 গিয়ে সেই কাঠটাতে পৌঁছাতে পারি। সেটা যখন জপ করছি, ওই এটি যেন সেই তার কাছে পৌঁছানোর জন্য শেকলের এক একটি পাপ, সেই পাপ ধরে 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 ভগবানের কাছে পৌঁছাতে পারছি। এইটা হলো জপের সার্থকতা। কিন্তু জপ যখন করছি, যার নাম জপ করছি সেটিকে ভালো করে চিন্তা করে সেখানে মনোনিবেশ করে জপ করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ জপ করছি, কিন্তু মন একদিকে জপ একদিকে, তাহলে হবে না। যখন জপ করছি তখন মনটিও তাঁর চরণে নিবিষ্ট করার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের মনের ধর্ম এরকম যে মন বারবার পালিয়ে যাবে। একটু আগে শুনছিলাম গীতাতে আমরা, মন তো বারবার পালিয়ে যাচ্ছে। ঠাকুর বলেন তাতে কি হয়েছে? মন পালিয়ে গেলে বারবার চেষ্টা করো। এই চেষ্টার নাম ঠাকুর দেন অভ্যাস যোগ। বলছে এই যুগে অভ্যাস যোগ অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যাপার। অভ্যাস যোগ মানে বারবার অভ্যাসের দ্বারা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। এভাবে ঠাকুর কথামৃতের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জীবন কেমন হবে, সাধারণ ধর্মজীবন মাত্র নয়, শুধুমাত্র সকাল সন্ধ্যা ভগবানকে ডাকা নয়, ভগবানের সঙ্গে নিত্য সম্বদ্ধ হয়ে থাকা, ভগবানকে হৃদয়ে বসিয়ে তাঁর মুখের দিকে তাকিয়ে যাবতীয় কাজকর্ম করা, এইটি হচ্ছে ঠিক ঠিক আধ্যাত্মিক জীবন। তিনি থাকবেন অন্তরে, তার দিকে তাকিয়ে সমস্ত কাজ করছি, তাঁরই সান্নিধ্য থেকে সব কিছু কাজ করছি। যাদের সঙ্গে কাজ করছি তারাও তারই প্রকাশ। এই ভাব নিয়ে কাজ করলে পরে সেই কাজটাই ভগবানের উপাসনাতে রূপান্তরিত হয়ে যায়, এবং সেটি কিন্তু 24 ঘন্টার ব্যাপার হবে। ধর্মজীবন মাত্র 2 ঘন্টার জীবন নয়, ধর্মজীবন হচ্ছে 24 ঘন্টার জীবন, এবং এই সম্বন্ধে সচেতন থাকা দরকার। সেই সচেতনতাটুকু কথামৃতের পাতাতে পাতাতে সেই আলো আমরা পাচ্ছি। কিভাবে আমরা সচেতন হতে পারবো? আমরা ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, পথ তো তারা দেখিয়েছেন, আমাদের যা করণীয় বলেছেন, আমরা যেন তাদের সেই পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি, এই আশীর্বাদ তাদের কাছে প্রার্থনা করছি। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি।